আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে বলছি না, আমার শরীর খারাপ, আমি অনেক অসুস্থ। আমার একটা দাঁতে ক্যাপ লাগাইছি। আমি যখন বসুন্ধরাতে ছিলাম তখন কিন্তু ওনার ক্যাপটা লাগানো হয় না, পরে এই ক্যাপটা পড়ে গেছে। আজকে আবার যাই, দাঁতে ক্যাপটা লাগাই আসছি সকালে। এদিক দিয়ে আমার শরীর অনেক খারাপ, অনেক। আজকে আর আমি রান্না করতে পারিনি। আজকে আমার বোন আর আমার হাজব্যান্ড দুইজনে মিলে রান্না করছে। তো দেখেন এরা কি কি রান্না করতে আছে। পরে আমি আবার এদিক দিয়ে উঠে গেছি ছাদে। আমাদের কিছু চাউল পোকা ধরছে, চাউলগুলা রোদ্রে মানে আমি মেলে দিতে গেছি। আর এদিক দিয়ে দেখেন একটা বিড়াল, কত সুন্দর এই বিড়ালটা। আমাদের ভাবি পাইলতেছে আর কি, তিনতলার ভাবি এই বিড়ালটা পালে। দেখছেন কত সুন্দর, কত কিউট একটা বিড়ালের বাচ্চা। বিড়াল দেখেন, ওনারা এই বিড়ালকে অনেক ভালোবাসে, অনেক যত্ন করে। দেখেন বিড়ালটা অনেক কিউট, দেখেন অনেক সুন্দর। তো আর কি আমি দেখি ছাদে চাউলগুলা কি অবস্থা। এই কারণে চাউলগুলা আর কে কেরি হয়েছে, আমরা বলি আর কি কেরি ধরে গেছে, কালো কালো কেরি পোকা ধরে গেছে। তো আমার হাজব্যান্ড এগুলা রোদ্রে দিয়েছে। আমি তো মাজার কারণে মাজাতে অনেক সমস্যা, অনেক ব্যথা করে, আমি আর আসি না। রোদ্রে দিয়ে গেছে, পরে আমি একটু মেলে দিতে আসি আর কি রোদ্রে। আর কি এখন দেখেন রোদ্রে চাউলগুলা এখন পোকা চলে যায় বুঝিন আর কি রোদ্রে দিলে। তো এদিক দিয়ে আমার গাছে আর কি মরিচ ধরছে। পরে আমি কালকে দেখি গেছি গাছে অনেকগুলা মরিচ, কিন্তু আজকে আমি উঠি আমার মনটা এত খারাপ হয়ে গেছে। আমি ভাবছি আপনাদের সাথে শেয়ার করব যে আমার গাছে কতগুলা মরিচ ধরছে, কিন্তু দুঃখজনক ব্যাপার আমার গাছগুলা থেকে মরিচ কে জানি ছিনিয়ে লই গেছে। অনেক কষ্ট লাগে যখন কাউকে জিজ্ঞেস করলো তারা স্বীকার করব না, কিন্তু আমার মনটা এত খারাপ হয়ে গেছে। আমি এই গাছগুলাকে যে যত্ন করে দেখেন কুঁড়া দিয়ে রাখছি কিভাবে। আমি প্রতিদিন 2-3 বার করি আমি এই গাছগুলারে যত্ন করি, কিন্তু আজকে কে জানি মরিচগুলা ছিনিয়ে ফেলাইছে। তো আমি অল্প কয়টা এখন ছিটতেছি, বাতি বাতি যে গোলা আর কি আছে এরা তো ছিঁড়ি রয়ে গেছে, পরে আমি অল্প কয়টা ছিঁড়ছি আর কি। আর এই যে দেখেন মানুষ আসলে কি এই রোজার দিনও একজনের জিনিস একজনে না বলেই খায় আর কি। যে বলবেন যে গ্রামে এরকম করে, গ্রাম আর শহর কি সব জায়গায় এরকম করে? কাঠটাকে খাইবো, কাঠটাকে নিব, ধরবো, এই তালেই আছে মানুষ। আর এই যে ইফতারি রেডি করতেছে আর কি আমার হাজব্যান্ড আর আমার বইনে মিলাই। পরে আমি গেছি আবার ছাদে বিকেলে গাছের গোড়াতে একটু পানি দিতাম। তা আমি তো উঠতে পারি না আমার মাজার জন্য, পরে আমার মেয়ে গাছে পানি দিতে আছে। এই যে দেখেন মেয়ে দিতে আছে গাছে পানি। এই যে বেগুন গাছটা আমার মারা যাইতে আছে আর কি, অনেক খারাপ লাগে। আর আমার এবার গাছে অনেক বেগুন ধরছে, অনেক বেগুন, আমি অনেক বেগুন খাইছি। দেখেন টমেটো কি সুন্দর টমেটো ধরে রয়েছে, বিলাতি ধনিয়া পাতা। আর এই যে হয়ে গেছে টমেটো লাল হয়ে গেছে। দেখেন আসলে নিজের হাতের জিনিসে আলাদা একটা শান্তি লাগে, আলাদা একটা ভালো লাগে। টাকা দিয়ে কিনে খাই জিনিস, তারপরও ওটাতে একটা শান্তি লাগে না, কিন্তু গাছের একটা ফল ছিঁড়ে নিয়ে আমি যদি রান্না করে খাই আমার কাছে অনেক ভালো লাগে, অনেক তৃপ্তি লাগে। এবার অনেক বেগুন খাইছি এই গাছ থেকে, এখনো আমার ফ্রিজে অনেক বেগুন আছে। দেখেন অনেক বেগুন ধরে রয়েছে গাছে, এখন অনেক বেগুন দেখছেন। তা আচ্ছা, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। অসুস্থ শরীর নিয়েও আমি ভিডিও বানাই আপনাদের জন্য। তো আমার ভিডিওগুলা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আর আমি যে এত অসুস্থ, আমার জন্য একটু দোয়া করবেন। আমিও দোয়া করি আপনারা যেন ভালো থাকেন, আর আপনারাও দোয়া করবেন আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, এই কামনা করবেন, বা আমিও আপনাদের জন্য এই কামনাই করি। তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ভালো